নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গরমের মধ্যে বাচ্চাদেরকে কোন অয়েল দিয়ে ম্যাসেজ করবেন। আসলে গরমকালে কিন্তু আমরা সব বাবা মাই মায়েদের খুব টেনশনে থাকি যে বাচ্চাদের শরীরে কোন তেলটা দিয়ে আমরা ম্যাসেজ করে দেব বা কোন তেলটা মাখাবো। তো দেখেন, এখানে আমি কিন্তু 4 ধরনের তেল নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে খাঁটি সরিষার তেল, এটা হাতে বানানো খাঁটি সরিষার তেল, আর এটা হচ্ছে নারিকেল তেল। তো অনেক বাচ্চাকেই কিন্তু ডাক্তাররা সাজেশন করে যে খাঁটি নারিকেল তেলটা দেওয়ার জন্য এই গরমের মধ্যে। আর এটা হচ্ছে একটা বেবি অয়েল, আর এটা হচ্ছে অলিভ অয়েল। তো এই 4টি তেল আমরা কিন্তু বাচ্চাদের শরীরে মাখাতে পারি, কিন্তু আসলে গরমকালে কোনটা মাখালে আমাদের বাচ্চাদের জন্য ভালো হবে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এখন যেহেতু প্রচণ্ড গরম, আর গরমকালে কিন্তু আমাদের দরকার খুবই ভালো পাতলা এবং যে তেলটা শরীরে মাখলে চিপচিপে ভাব হয় না, শরীরের সাথে মিশে যায়, বাচ্চাদের কোনো অস্বস্তি হয় না, সেই তেলটা কিন্তু আমাদের বাচ্চাদের শরীরে মাখাতে হবে। তো এটা হচ্ছে একটা সরিষার তেল, এটা হাতে বানানো সরিষার তেল, খুবই খাঁটি। তো আমরা কিন্তু আগে কিন্তু শীত গরম সবকালেই বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথেই আমাদের মা ঠাকুমারা কিন্তু এই সরিষার তেলটা দিয়েই বাচ্চাদের শরীরে ম্যাসেজ করে দিত এবং সারা বছর এই সরিষার তেলটাই লাগাতো। তো অনেকে এখনও আছে গ্রামের মানুষ সরিষার তেল মাখায়। তো এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে। তো এই গরমকালে সরিষার তেল দিয়ে বাচ্চাদের মালিশ করলে কিন্তু খুবই অস্বস্তি হয়, বাচ্চাদের গায়ে ছোটো ছোটো র্যাশ বের হয় গরমের কারণে, কারণ সরিষার তেলটা অনেক ভারী এবং এটা শরীরে সহজে এটা কিন্তু অ্যাবজর্ব হয় না, শরীরটা একদম চিপচিপে ভাব হয়ে থাকে। তো এই কারণে কিন্তু এখন আর কেউ গরমের মধ্যে সরিষার তেলটা মাখায় না। তারপরে আসুন, এখানে আছে একটি নারিকেল তেল। তো আমি অনেকেই দেখেছি এই প্যারাশুট নারিকেল দিয়ে বাচ্চাদের শরীরে ম্যাসেজ করে দেয়। তো ডাক্তাররা কিন্তু বলে খাঁটি অর্গানিক নারিকেল তেল বাচ্চাদের শরীরে মাখালে খুবই ভালো, এটাতে অনেক উপকার পাওয়া যায়। একটি খাঁটি নারিকেল তেল দিয়ে বাচ্চাদের শরীরে মালিশ করে দিলে কিন্তু বাচ্চাদের শরীরের র্যাশ অনেক কিছুই কমে যায়, লাল লাল ভাব অনেক সময় চুপ চুপ লাল লাল হয়ে থাকে বাচ্চাদের গায়ে, তখন কিন্তু নারিকেল তেলটা দিলে এটা কমে যায়। তো এটা কিন্তু নারিকেল তেলটা পাতলা থাকার কারণে আর ঠান্ডা থাকার কারণে কিন্তু ডাক্তাররা গরমের কালে এটাই সাজেস্ট করে থাকেন। তো আপনারা চাইলে নারিকেল তেলটাও বাচ্চাদের শরীরে মাখাতে পারেন। আর যদি পারেন খুব অর্গানিক হাতে বানানো নারিকেল তেল থাকলে আরও খুবই ভালো হয়। তারপরে হচ্ছে অলিভ অয়েল। তো অনেক মায়েরাই কিন্তু বাচ্চাদের শরীরে অলিভ অয়েল জন্মের পর থেকেই অলিভ অয়েল দিয়ে থাকে। তো আমি দেখেছি প্রায় বেশিরভাগ মায়েরাই অলিভ অয়েলটা ব্যবহার করে। তো এটাও কিন্তু খুব ভালো একটি তেল, অলিভ অয়েল কিন্তু ডাক্তাররাও সাজেস্ট করে থাকে। তো আমার মতে অলিভ অয়েলটাও কিন্তু গরমকালে একটু ভারী হয়ে যায় তেলটা, আপনারা দেখবেন হাতে নিলে একটু ভারী টাইপের হয়ে যায়। তো আপনারা দেখতে পারেন যে অলিভ অয়েলটা যদি আপনাদের বাচ্চার গায়ে মাখলে কোনো সমস্যা না হয়, গরমের মধ্যে যদি বাচ্চাদের শরীরে অ্যাবজর্ব হয়ে যায়, তো আপনারা এই অলিভ অয়েলটাও মাখাতে পারেন। আর এটা হচ্ছে একটা বেবি অয়েল, জনসন বেবি অয়েল। আমি এই তেলটা সম্পর্কে কিছু বলতে চাই। তো আমরা কিন্তু বাচ্চাদের শরীরে গরমের জন্য পাতলা টাইপের একটি তেল অবশ্যই বেছে নেব। আমরা যেই তেলটাই মাখাই কেন আগে দেখব যে বাচ্চাদের শরীরে এটা কীরকম অ্যাবজর্ব হয়, বা গরমকালে কোনো চিপচিপে ভাব বা বাচ্চাদের শরীরে কোনো র্যাশ বের হয় কি না। তো এখানে বেবি অয়েলটা আছে, আমি কিন্তু আমার বাচ্চাকে এই বেবি অয়েলটা মাখাই, আপনারা সবাই আমার ভিডিওতে দেখে থাকবেন। তো এই তেলটা কিন্তু একদম পাতলা, আপনারা হাতে নিলে দেখবেন অন্য সব তেলের থেকে এই বেবি অয়েলটা পাতলা এবং বাচ্চাদের শরীরে দিলে একদম চিপচিপে ভাব হয় না, আর কোনো রকম ক্ষতি হয় না। আমি ব্যবহার করেছি তো আমি জানি, তার জন্য বলতেছি। তো এই তেলটা দিলে আপনারা অবশ্যই আশা করি ভালো ফল পাবেন, কারণ এটা কিন্তু দিলে বাচ্চাদের মুখটা গ্লোয়িংও হয়। আমি আমার বাবুরকে এই তেলটাই গরমের মধ্যে মাখাই, এটা দিলে ওর কোনো অস্বস্তি বোধ হয় না। আর বিশেষ করে বাচ্চাদের গরমকালে তেল দিবেন স্নানের আগে, স্নানের আধা ঘন্টা আগে। আর যদি নবজাতক হয় তো সেক্ষেত্রে তো আমরা 2-3 বার বাচ্চাদেরকে তেল মালিশ করে দিয়ে থাকি। আর যদি আপনার বাচ্চা নবজাতকের পিরিয়ড পার করে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একবার তেল মালিশ করলেই চলবে, তাও স্নানের আগে। আর যদি নবজাতক শিশু হয় তাহলে কিন্তু আমরা খুব সকালে বাচ্চাকে একবার তেল মালিশ করিয়ে দিই, তারপর স্নানের আগে একবার তেল মালিশ করিয়ে দিই, আবার কিন্তু সন্ধ্যাবেলায় তেল মালিশ করিয়ে দিই। তো আপনারা চাইলে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই বেবি অয়েলটা, এটা কিন্তু খুবই ভালো।
পাতলা একটি তেল, গরমের জন্য খুবই ভালো হবে, আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। আর অনেকে অলিভ অয়েলটা ব্যবহার করেন যদি আপনার বাচ্চার কোনো সমস্যা না হয়, তেলটা যদি আপনাদের ভারী মনে না হয়, তাহলে আপনারা অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। আর অনেকে কোকোনাট অয়েলও ব্যবহার করে থাকেন। যদি কোকোনাট অয়েল কিন্তু খুবই ভালো বাচ্চাদের শরীরের জন্য, যদি খাঁটি কোকোনাট অয়েল আপনারা পেয়ে থাকেন, তাতে কিন্তু বাচ্চাদের শরীরের অনেক রকমের সমস্যা দূর হয়, আমি যেটা মনে করি। কারণ অনেক র্যাশ আছে আমাদের বড়দেরই কিন্তু কোকোনাট অয়েলে অনেক উপকার হয়। আমরা যদি বাচ্চাদের শরীরের মধ্যে ছোট ছোট ঘামাচির মতো বের হলে বা লাল 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 দাগ হয়ে থাকলে আমরা কিন্তু অনেক সময় নারকেল তেল মেখে রাখি, এতে কিন্তু এই র্যাশগুলো কমে যায়। তো নারকেল তেলে অনেক উপকারিতা আছে, সেটা নিয়ে আরেকদিন আপনাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, আমি যেই তেলটা ব্যবহার করি গরমকালে সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বেস্ট চয়েস হচ্ছে এই বেবি অয়েলটা, এটা আমার খুব ভালো লাগে কারণ এটা অনেক পাতলা। আপনারা দেখেন বোতলের ভেতরে কিন্তু অনেক পাতলা দেখাচ্ছে, আর এটা মাখালেও কিন্তু মানে একদম গ্লোয়িং হয়ে যায়। আপনারা নিচে মাখলে এটা আর পাবেন, এটা মাখালে কিন্তু বাচ্চাদের চেহারাটার মধ্যে অন্যরকম একটা গ্লো আসে। আর এটা মাখলে বাচ্চাদের শরীরে একদম মিশে যায়, তার জন্য কিন্তু অস্বস্তি বোধ হয় না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আমার অভিজ্ঞতা, আপনারা মাখিয়ে দেখতে পারেন। আর যদি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।